আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ মেইনলি যারা আমাদের এখন একাডেমিক লাইফে সব থেকে নতুন বলতে পারা যায়। সো খুব কমন একটা জিনিস যে আমরা নোট করব কি না। আমি এই প্রশ্নের উত্তর হ্যাঁ অবশ্যই, মানে ডিরেক্টই হ্যাঁ, যে হ্যাঁ করবই, করলে কিভাবে করব সেটা নিয়ে আমরা কথা বলবো, যে আমরা আসলে বেসিক্যালি নোটটা করব কিভাবে একটা পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা নোটটাকে প্রথমত এমনভাবে মানে ফার্স্ট প্রায়োরিটিতে একটা জিনিস রাখবো হ্যাঁ, যে এই নোটটা বেসিক্যালি আমি ফেসবুকে পোস্ট করার জন্য করতেছি না। এই নোটটা আমার মেইন পারপাস যে আরেকজন দেখে যেন সে সম্পূর্ণ জিনিসপত্র বুঝতে পারে বা পড়তে পারে সেটাও না। এই নোটটার মেইন পারপাস হচ্ছে এটা যেন আমার কাছে মহাগ্রন্থ হিসেবে থাকে। একটা চ্যাপ্টারের যত বেশি ইনফরমেশন নিতে পারা যায় সব ইনফরমেশন যেন আমার ওই প্রিসাইজ নোটের ভিতরে থাকে। ঠিক আছে, তোমরা প্রথমেই যে ছবিটা দেখছিলা আসলে সেটাও একটা নোট কাইন্ড অফ, ওটা দেখাইছি মেনলি যে ওইরকমভাবে নোট করবো না, তাই আমি দেখাচ্ছি, আমি সেখানে যাচ্ছি। তো আমরা একটু মানে ধীরে ধীরে বিষয়টার ভিতরে ঝুঁকি। প্রথম কথা হচ্ছে যে নোট যখন আমরা করব তখন আমাদেরকে আলাদা আলাদা সাবজেক্টের জন্য নট হিজিবিজি একটা কমন খাতা, সব খাতার ভিতরে একই না, এটুকু আমরা সবাই বেসিক বুঝি। তো আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের ভিতরে যত পাওয়া যায় তথ্য সম্ভব এবং বৈধ দুইটাই লেখা আছে। যেমন আমি তোমাকে একটু বলি, আমি হচ্ছে যে ফিজিক্সের জন্য এইচএসসি লাইফের ভিতরেই আমাদের গিয়াসউদ্দিন স্যারের বইটা নিয়েছিলাম। তো তখন কিন্তু আমাদের গিয়াসউদ্দিন স্যারের বইটা এনসিটিভি কর্তৃক অনুমোদিত ছিল না। কি হয়েছিল সেটা, এনসিটিভি অনুমোদিত সিলেবাস কর্তৃক প্রণীত এরকমভাবে ছিল। সো ওখানকার ভিতরে অবভিয়াসলি অনেক বেশি ইনফরমেশন ছিল। হ্যাঁ, সো আমি যখন একটা নোট করতাম আমার কোয়াইট টাইম লাগতো বেশি। তো অনেক মানুষজনই দেখতাম যে অনেক কিছুই বলছে না, যেগুলো হচ্ছে যে আমি কাইন্ড অফ নোট টোট করে ফেলছি। ঠিক আছে, তো পরে মানে আই কেম টু নো, মানে আমি জানতে পারলাম লিটারেলি যে এটা আসলে এনসিটিভি অনুমোদিত যে সিলেবাস সেটা কর্তৃক প্রণীত। সো এখানে অনেক বেশি ইনফরমেশন আছে। সো আমার কাছে নোট করাতে আমি যে প্রথমে চ্যাপ্টারগুলো করে ফেলছিলাম সেখানে আমার প্রচুর পরিমাণে ইনফরমেশন গ্যাদার হয়ে গেছিল। সো এই প্রচুর পরিমাণে ইনফরমেশন গ্যাদার হওয়া তোমার জন্য কি করতে পারে জানো, একেবারে মহাগ্রন্থের মতন কাজ করতে পারে। তোমার কাছে একটা ফিক্সড একটা সোর্স আছে, যে সোর্সটা তোমাকে একেবারে প্রচুর পরিমাণে কনফিডেন্স দিবে, প্রচুর পরিমাণে কনফিডেন্স দিবে। চলো আমি হচ্ছে যে একটু আগেরটা দেখাই, যে সাপোজ এই যে এই জিনিসটা দেখো, এখানে দেখো আমি 4টা পেজের ছবি দিছি। এই 4টা পেজের ছবি আসলে বেসিক্যালি তোমাদেরকে দেখানো উচিত না, তারপরে দেখালাম আমি। এটার মানে দেখানো উচিত না কাইন্ড অফ এরকম যে অ্যাজ এ টিচার হিসেবে যে একটু সাংঘর্ষিক হয়, বাট সাংঘর্ষিকের কিছু না। দেখো আমি তখন তোমার সাথে সামনে একটা ক্লাস পারফর্ম করতে যাই, সাপোজ আমি এটা ফুল একটা 2 ঘন্টার লেকচার নিব। সো এটা একটা অর্গানিক কেমিস্ট্রির লেকচার, তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এখানে দেখো আমি 4টা জায়গার ভিতরে, নর্মালি 4টা জায়গার ভিতরে ফুল কি করব, সম্পূর্ণ কোথায় কখন কি করব, কোনটার পরে কোনটা, ইভেন কোন জায়গার ভিতরে কোন জোকসটা বলবো, এরকম ভাবেও আসলে স্ক্রিপ্টেড বা লেখা থাকে। ঠিক আছে, এটা সত্য। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা হচ্ছে ইটস আপ টু ইউ, এটা তোমার প্রিপারেশনের জন্য, এটা আমি ক্লাসের জন্য বললাম, আমার ক্লাস শেষ, এটার কাহিনী শেষ। দ্যাটস ওয়াই এটা এত বাজে লেখা হয়েছে, এটা এত এরকম ভাবে লেখা হয়েছে, এত হিজিবিজি করে করা হয়েছে। বাট তুমি যখন নোটটা করবা এটাকে নিশ্চয়ই এরকম ভাবে না, এটা তোমার মাথায় রাখতে হবে আপ টু অ্যাডমিশন লাইফ পর্যন্ত তোমার জন্য এটা একেবারে মহাগ্রন্থ হয়ে থাকবে ভাই। ইভেন খুব সত্য কথা, এই যে আমি নোটটা করছি না ভাই, এই নোটটা আমার নোটগুলো থেকে করছি, যেটা আমি এইচএসসি লাইফে করছিলাম। এবারে মানে একটা কঠোর সত্য কথা, বুঝছো। এছাড়াও আমরা যে ম্যাটেরিয়ালগুলো প্রকাশ করি লেখার জন্য, কিউএনএ পাবলিকেশন থেকে হোক, আদার্স যে কোনো মেইনলি কিউএনএ পাবলিকেশনের ভিতরে আমরা যে ম্যাটেরিয়ালগুলো প্রকাশ করি, এগুলোর ভিতরে সর্বোচ্চ ইনপুট দিতে পারি যে সব থেকে ভালো যে নোটটা, যেখানে সব থেকে বেশি প্রিসাইজ ইনফরমেশন আসে, সবগুলো ইনফরমেশনকে কভার করেছে সেটাকে। সো এই নোট করাটা তোমার এইচএসসি লাইফের জন্য তোমাকে মানে একটা যে কি পরিমাণে কনফিডেন্ট দিবে, যে ধরো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সাপোজ ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার তুমি পড়তেছো এখন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টার, সেকেন্ড পেপারে এতগুলো চ্যাপ্টার শেষ করে ভেক্টর তো মাথা থেকে আউট, কই যাবো ভাই, আবার ভেক্টরের ক্লাস করতে হবে, ও মাই গড, না, দরকার নাই। বিশ্বাস করো তোমার মাথা থেকে আউট হয়নি। তুমি তোমার খাতাটা জাস্ট খুলে দেখো, তোমার কাছে যদি খাতাটা থাকে, বইয়ের এরকম মোটা একটা বই দেখার থেকে খাতাটা যদি খুলে দেখো, তুমি আলাদা একটা কনফিডেন্ট পাবা, সব মনে আসছে দেখতেছি, আরে আই এম স্টিল অর্থী, আমি তো পারতেছি এখনো, এরকমটাই ঘটে। এবং সেজন্যই তোমার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা প্রিসাইজড এইরকম একাডেমিক টু অ্যাডমিশনের অ্যাক্সেস থাকা। সো যদি তোমার কাছে যদি এরকম একটা প্রিসাইজ জায়গা থাকে, যেখানে ধরো প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়ালিটিফুল ক্লাসগুলোকে টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, এবং তুমি জীবনে একবার খেটেই কিন্তু নোট তৈরি করবা। নোট কিন্তু প্রত্যেক দিনের জন্য না ভাই, একই চ্যাপ্টারের প্রত্যেকবার নোট তৈরি করার জন্য কিন্তু না। আমি যখন কেমিস্ট্রি পড়তে, তো এই জন্যই ধরো এমনি ভালো লেগে যায়নি রে, এটার পিছনে অনেক পরিমাণ শ্রম দিতে হয়েছে। সো আমি যখন হচ্ছে যে আমাদের একাডেমিক লাইফের ভিতরে কেমিস্ট্রিটা পড়তাম, যেমন আমার স্টিল একটা ঘটনা মনে আছে, যে আমরা পরিবেশ রসায়নের ভিতরে, আমরা তো ফুল সিলেবাসে যখন পড়লাম ভাইয়া, তখন পরিবেশ রসায়নের মধ্যে আমাদের যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আছে, হ্যাঁ, ওই যে আদর্শ গ্যাসের সমীকরণের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ, যে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আছে, আমার মনে
মনে আছে যে ওইটা আমি ধরো হচ্ছে যে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের ভিতরে প্রতিপাদন করে পর্যন্ত দেওয়া ছিল, বুঝছো? তারপরে হচ্ছে কবির স্যারের বই, নাগ স্যারের বই তো সবাই কম বেশ পড়ে, তারপরে হচ্ছে আমাদের অক্ষরপত্রের বই, প্রত্যেকটা প্রায় 4টা বই ছিল এবং আমি মিনিমাম টাচ করার চেষ্টা করতাম 2টা মাস্ট, অ্যাটলিস্ট কবির স্যারের বই এবং হচ্ছে নাগ স্যারের বই। প্লাস যখন দেখা যেত যে না আমার আরও পাগল হতে মন চাচ্ছে, তখন আমি সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইটাও খুলে দেখতাম। এটা কেমিস্ট্রির জন্য খুব সত্য কথা, আর অন্য ক্ষেত্রে এতগুলা ঘাটাঘাটি করার মতন ইচ্ছা হইতো না, ধরো খুব বেশি পারতামও না। মাঝে মধ্যে তপন স্যার আর আমির স্যার দুইটাকে মিক্স করতাম ফিজিক্সের ক্ষেত্রে, আর হচ্ছে যে এই ম্যাথের ক্ষেত্রে ধরো একটাই কিতাব স্যারের বই, মাঝে মধ্যে হচ্ছে যে আমাদের একটা প্রকাশনী, বুঝা গেছে? সো এই যে দেখো, আর বায়োলজিতে একটাই, তাও আবার ওইটাও ভালো করে পড়তে পারতাম কি পারতাম না। যাই হোক, যাদের বায়োলজির ভিতরে বেশি ধরো টাইম দিতে ভালো লাগে বা ভালো লাগে বায়োলজি সাবজেক্টটাকে, তারা হচ্ছে সেখানে একাধিক করো, পড়ো, তুমি অ্যাজ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করো। তারপরে যখন এটা কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার আগেই নোটটা করে ফেলতেছো। সো তুমি যখন এরকমভাবে একটা পুরো ক্লাসগুলো কমপ্লিট করে সম্পূর্ণ একটা চ্যাপ্টারের প্রপার আউটলাইন, ভাই এত বড় পেয়ে গেছি, ও মাই গড ভাই, আমার তো হচ্ছে যে এই জিনিসটা ওই বইয়ের যে পেজ ছিল তার থেকে আমার নোটের পেজ বেশি হয়ে গেছে, এবার আরও ভালো হয়েছে, ইভেন ফার বেটার হয়েছে। কি হয়েছে বলো তো? তোমার ওই চ্যাপ্টারের প্রতি আর একটা ইনফরমেশন নাই যেটা তুমি আসলে জানো না, সবগুলাই তুমি হচ্ছে গ্যাদার করে লিখতে পারছো। এবং যদি এটা তুমি লিখছো, তুমি দেখার সাথে সাথে হচ্ছে এটা কেমন জানি একবারে চোখের ভিতরে ভাসতে শুরু করবে, বুঝা গেছে? সো এই নোটটা বিশ্বাস করো, যখন একবার তুমি করবা তোমাকে অনেক বেশি পেন দিবে, অনেক বেশি পেন দিবে, মানে ও মাই গো, এটা লেখা এত একটার পর একটা ধরে ধরে লেখা, ভাই এটা তো পারি, এটা লিখবো কেন? পারিস ভাই, ভুলে যাবি, লিখে রাখ একেবারে, মানে ওই যে মহাগ্রন্থের মতন করে লিখে রাখ, নিজের কাছে এটা থাকুক, এটা সংরক্ষণে রাখো। আমার কাছে স্টিল আছে, তোমরা যদি কমেন্টের ভিতরে জানাও যে ওই নোটের ছবি শেয়ার করার জন্য, আমি ছবি শেয়ার করবো, তুমি দেখো, তখন তাহলে বিশ্বাস করো যে হ্যাঁ ওই নোটের আছে। এমন একটা দুইটা চ্যাপ্টার মিস হয়ে যাবে, হয়ে যাক না ভাই, টেস্টের পরে সময় আছে, টেস্টের আগে সময় আছে, বছর শেষে সময় থাকে, ঈদের দিন সময় থাকে, ঈদের আগের রাতে সময় থাকে, সেই সময়গুলোর ভিতরে কইরো, হয়ে যাক। একটা দুইটা চ্যাপ্টারকে মিস দাও, বাট এমন করো না যে তুমি মাত্র একটা দুইটা চ্যাপ্টারই নোট করছো, বাদ বাকিগুলো সবই মিস, এমন করো না। একটা নোট নিজের রাখো। একটা ভালো স্টুডেন্ট আর একটা পরিশ্রমী স্টুডেন্ট, এই ডিফারেন্সটা ক্রিয়েট করে ফেলে একটা অলস স্টুডেন্টের সাথে। দুইজনের কথা বললাম, একটা ভালো স্টুডেন্ট, একটা পরিশ্রমী স্টুডেন্ট। যদিও ভালো স্টুডেন্টটা মানে বেসিক্যালি পরিশ্রম করেই ভালো হয়, আবার যেই পরিশ্রম করে সে বেসিক্যালি ভালো স্টুডেন্ট হয়ে যায়। সো দুইটাই আসলে মানে খুব মানে জাস্ট এই একটা প্রসিডিউরের ভিতরেই থাকে। তো আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা অলস স্টুডেন্টের সাথে সে পার্থক্যটা এমনিই ক্রিয়েট করে ফেলে, রেজাল্টের পার্থক্যটা এমনিই ক্রিয়েট করে ফেলে, কারণ পরীক্ষার আগেরা তোর টেনশন থাকে না, ওর কাছে আছে হচ্ছে সেই মহাগ্রন্থ নোট, ও আরামসে ওটা দেখেই রিভিশন করে, যতবার বলবা ততবার রিভিশন করে চলে যেতে পারে, বুঝছো? কারণ একটা নোটের ভিতরে যদি খালি থিওরি থাকবে এমন তো না, তোমার তো কোয়েশ্চেনও থাকবে, সব ইনক্লুডেড থাকে একটা নোটের ভিতরে। সো তোমার কাছে যদি এরকমভাবে সম্পূর্ণ লেভেলের ক্লাস কন্টেন্ট থাকে, তুমি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ওয়াইজ যাও, যা যা নোট করানো হচ্ছে তা একেবারে তোমার খাতার ভিতরে নোট ডাউন করে ফেলো, তুমি লিখো, নট পিডিএফ ডাউনলোড আর স্ক্রিনশট। ওরে বাবার এই স্ক্রিনশটের ভিতরে যাস না, এই গল্প করতে গেলে মানে মানে আমাদের কথা শেষ হবে না, ভিডিও শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সো ওগুলার ভিতরে একেবারেই না, একেবারে সেই পুরান আমলের কাগজ নষ্ট করো, খাতার ভিতরে লিখো। কারণ এই এইচএসসি লাইফ পর্যন্ত তো নষ্ট করো, ভার্সিটিতে উঠলে দেখা যাবে সব টাইপিং করতে হচ্ছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই নোটটা আমরা যেরকমভাবে করব সেটার প্রসিডিওরটা এরকম। আর নোটের গুরুত্বটা নিজের কনফিডেন্ট বাড়ানোর জন্য সর্বোচ্চ পরিমাণ কনফিডেন্স দিবে একমাত্র এই নোট তোমাকে, ঠিক আছে? সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা ঠিক মতন করতে থাকো, নোটটাও ঠিক মতন করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।